ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে যখন যুদ্ধের দামামা বাজছে, তখনই ঠিক সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। দীর্ঘদিন শীতল লড়াইয়ের পরে এখন কি সরাসরি যুদ্ধের রূপ নিল? আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, ইরানের অভ্যন্তরে সরাসরি হামলা চালিয়েছে সৌদি আরবের বিমান বাহিনী। শুধু তাই নয়, এবার পাল্টা জবাবে আঘাত এনেছে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর উপর। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, পশ্চিমা ও ইরানের কর্মকর্তাদের বরাদ্দে জানা গেছে, সৌদি আরবের বিমানগুলো ইরানের আকাশসীমানা প্রবেশ করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। যদিও রিয়াদ ও তেহরান আনুষ্ঠানিকভাবে এখনো নীরব, কিন্তু মাঠ পর্যায়ে চিত্র বলছে ভিন্ন কথা। এই হামলার জবাবে ইরান ও সৌদি আরব নয়, বরং গালফ কোঅপারেশন জিসিসি ভুক্ত দেশগুলোকে একাধিক স্থাপনায় হামলা চালিয়েছেন, লক্ষ্যবস্তু বানিয়েছেন ইরান। সাধারণ বেসামরিক ঘাঁটি থেকে শুরু করে বিশাল তেলের অবকাঠামো, গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। এই পাল্টা হামলায় হরমুজ প্রণালীতে জ্বালানি পরিবহন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, যা বিশ্ব অর্থনীতির খাদের কিনারায় নিয়ে গেছে। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, ঠিক তখনই নাটকীয় মোড় নেয় ঘটনা প্রবাহ। সূত্রে খবরে উত্তেজনা আর বাড়তে না দিতে খোদ রিয়াদ থেকেই তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয়েছে, কারণ দুই পক্ষই বুঝতে পারছে এখন পূর্ণাঙ্গ যুদ্ধ মানে অপূরণীয় ক্ষতি। তখনই সর্বভয় পর্দার আড়ালে থাকা মধ্যস্থতাকারী দেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাকিস্তান। ঐতিহাসিক ইরান ও সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের ভারসাম্যপূর্ণ সম্পর্ক রয়েছে। এই চরম সংকটের উত্তেজনার ভারসাম্য মনে করে সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করছে ইসলামাবাদ। জানা গেছে, পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষকে শান্ত করার সক্ষম হয়েছে। বর্তমান পরিস্থিতি কিছুটা থিত হলেও চাপা উত্তেজনা এখনো বিরাজমান। সৌদি আরব সরাসরি লড়াইয়ে থামাতে চাইলেও ইসরায়েল ও আমেরিকার সঙ্গে এখনো ইরানের উত্তেজনা অগ্নিগর্ভ। তবে পাকিস্তান এখন মধ্যস্থতাকারী প্রমাণ করে দিল যে মুসলিম বিশ্বে একতায় ফেরাতে এখনো সংলাপের পথ খোলা আছে। এখন দেখার বিষয় যে সামরিক শান্তি স্থায়ী হয় কিনা।